আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কাটাকাটি করে একদম ফ্রেশ করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এখন ব্লান্ড করে একদম ভেঙে নিব। আর এখানে অল্প কিছু ডাল নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর আস্ত একটা নারকেল কোরানো নিয়েছি। নারকেলটার দুধ বের করব। আমি ভাসা বড়া বানাবো, বরিশালের ঐতিহ্যবাহী ভাসা বড়া। তো আমি এখন চিংড়ি মাছগুলো একটু ব্লান্ড করে নিই। আমি এখানে চিংড়ি মাছটা ব্লান্ড করে নিয়েছি, ডাল নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, একটা ডিম নিয়েছি, একটা নারকেল দুধ করে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছের ভিতর এক এক করে মশলা দিয়ে দেব। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরার গুঁড়ি দিলাম, রসুন বাটা, আদা বাটা দিলাম। এগুলো না দিলে বড়াটা টেস্ট লাগবে না, এগুলোর জন্যই বড়াটা টেস্ট লাগবে। আর এখানে আমি অর্ধেক ডাল দিয়ে দিব, অর্ধেক ডাল দিয়ে দিলাম, সম্পূর্ণটা দিলাম না, অর্ধেক ডাল দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। আমি ডিমটা দিলাম, এবং আমরা সবসময় ছোটোবেলা থেকে দেখেছি যে ডিম দেয়, যার জন্য ডিম দিলাম। ডিমটা দিলে টেস্টটা বেশি লাগে, বরিশালের মানুষেরা দেয় ডিম। ডিমটা দিলে টেস্টটা বেশি লাগবে। এখন সমস্ত মশলা আমি এই চিংড়ি মাছের ভিতর মাখাবো। এই বড়াটা ভালো লাগবে শুধু আপনাদের এই যে মশলাটা দিলাম চিংড়ি মাছের ভিতরে, এজন্য ভালো লাগবে। এখন এটা এভাবে থাকুক। আমি রান্না করার জন্য চুলায় পাতিল দিয়ে আসছি, সেখানে এখন আবার সেম মশলাগুলো দিয়ে দেব, দুধ দিয়ে দেব। চলেন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আমার মনে ছিল না। এটা সুন্দর করে মাখাতে হবে। এখানে আমি এখন এই যে বাকি মশলা ছিল এগুলো সব দিয়ে দেব, সেম যেমন চিংড়ি মাছে দিয়েছি এখানেও ঠিক এমন দেব দুধের ভিতরে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে দিলাম, কাঁচা ঝালগুলো ছিঁড়ে দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, চামচ লবণ, যদি লাগে আবারও দিব যেহেতু আমি বড়ায়ও দিয়েছি লবণ, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, তেল দিলাম। তেলটা কম দিলে হবে, যেহেতু নারকেলের দুধ আছে তো, যার জন্য আমি তেলটা কমই দিলাম। মশলাটা একটু আমি কষিয়ে নিলাম, তারপরে এর ভিতরে একটু নারকেলের দুধ দিব, পানি দিব না কোনো। অল্প একটু দুধ দিলাম। এই ঝোলটা স্বাদ লাগবে এই মশলায়, আর বড়ার ভিতরে স্বাদ লাগবে বড়ার ভিতরে যে মশলাগুলো দিচ্ছি, এই দুইটা মিলেই মজা লাগবে বড়াটা। এখন এটা আমি সুন্দর করে কষাবো, কষায় নারকেলের দুধটা দিয়ে দিব। আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এই বড়ায় আমরা তেজপাতা দিই। এখন এই মশলাটা ভালো করে কষে যাবে, তারপরে আমি দুধটা দিয়ে দেব। এই বড়াটা এতই স্বাদ, না খেলে বোঝা যাবে না। যে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে জেগে গেছে, এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিব। এই যে তেলটা উপরে জেগে গেছে, আমি নারকেলের দুধটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। এই পানিটাই হবে আমার বড়াটা। এটা যখন ফুটে উঠবে তখন আমি বড়াগুলো দিয়ে দিব। নারকেলের দুধের পানিটা ফুটে গেছে, আমি এখন বড়াগুলো দিয়ে দিব। আমি এই শেপে দিলাম, আপনাদের ইচ্ছা মতো দিবেন, বড় দিতে পারেন, ছোট দিতে পারেন, এভাবে বড়াগুলো দিয়ে দিব।
এভাবে আমি সব বড়াগুলো দিয়ে দিব। চারিদিকে ঘুরাইয়া আমি দিচ্ছি। অনেকগুলো বড়া হবে মাশাআল্লাহ। বাকিগুলো আমি এভাবে দিয়ে দিব। বড়াগুলো দেওয়া আমার শেষ হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। বড়াগুলো ভেসে উঠবে, আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা জাগায় দেখি কি অবস্থা। বড়াগুলো দেখেন ফুলে উঠছে, বলছি বড়াগুলো ফুলে উঠবে। মাশাআল্লাহ আমার বড়াগুলো ফুলে উঠছে দেখেন। নাড়াচাড়ার বেশি দরকার নেই। মাশাআল্লাহ বড়াগুলো ফুলে উঠছে, নাড়াচাড়ার বেশি দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। এই হাত দিয়ে শুধু একটু এভাবে করলে হবে। এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। সবগুলো বড়া কিভাবে ফুলে উঠছে। এখন আমি 2টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। এগুলো নাড়ানো দরকার নাই, এমনিতেই এগুলো উল্টি পাল্টি খাচ্ছে মিষ্টির মতো। এই যে দেখেন কতগুলো বড়া হয়েছে আমার, কিন্তু আমরা তো লোক 2 জন, খাওয়া দাওয়ার লোক কম, ছেলেরা ঢাকায়। আমার ছোট ছেলে আবার এই বড়াগুলো খুব পছন্দ করে। যাক মাশাআল্লাহ, আর একটু পানিটা টানুক। বড়াটা আমার হয়ে গেছে, এতটুকু ঝোল থাকবে, একটু ঝোল না থাকলে বড়াটার টেস্ট হয়েছে ঝোলের ভিতরে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো বড়া একদম মিষ্টির মতো টসটসা হয়েছে। অনেকবার আমি এই বড়া বানিয়েছি, ঢাকার বাসায় বানিয়েছি। আমার ছেলেরা খুব পছন্দ করে, ছোট ছেলে বেশি পছন্দ করে, আমারও খুব পছন্দ। চুলাটা অফ করে দিলাম। কত সুন্দর লাগে, মিষ্টির মতো ভেসে আছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া। আমি একটু ফাঁকি দিয়ে দিলাম, জিরার গুঁড়ার ফাঁকি। এটা জিরার গুঁড়ার ফাঁকিটা দিলে ভালো লাগে খেতে। কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর। আমি মরিচের গুঁড়াটা কম দিছি, কাঁচা ঝালটা বেশি দিছি। এই জিরার গুঁড়োটা খাইতে আরও টেস্ট লাগে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বড়াগুলো, এবং বড়াগুলো অনেক সফট হয়েছে। জিরার ফাঁকি দিয়ে দিলাম, এখন আরও সুন্দর লাগে। আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন, দেখবেন এই বড়াটা অনেক মজা। সবাই লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।